নমস্কার, আমি দিয়া। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সাথে ভিনদেশের মাটিতে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাজব্যান্ডের কর্মসূত্রে গত বেশ কয়েক মাস ধরে আমার বসবাসের নতুন জায়গা হয়েছে লন্ডন। আমার কাছে এদেশের সবথেকে অবাক করা জিনিস হলো এদেশের ওয়েদার। আজ সকালেই কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন ছিল। মনে মনে ভাবলাম একটু ঘুরে আসবো, কিন্তু দেখুন কিছু ঘন্টা পরেই যখন বাড়ি থেকে বেরোলাম দেখি এরকম মেঘলা আকাশ হয়ে গেছে। কিন্তু বেরিয়েছি যখন, কোথাও তো একটা যাব, সেই কথা ভেবেই বাসে উঠে পড়লাম। আজ যাচ্ছি লন্ডনের শেফার্ড বুশে ওয়েস্টফিল্ড শপিং মলে। এই যে চার্চটি দেখছেন, এটির নাম ক্রাইস্ট চার্চ। 1841 সালে লন্ডনের এই টার্নহাম গ্রিন নামের বেশ জনবহুল জায়গাটিতে এখানকার মানুষের সুবিধার্থে এই চার্চটি তৈরি হয়েছিল। ইতিমধ্যেই মেঘের আড়াল থেকে আবার ঝলমলে রোদের দেখা মিলেছে, আর এই ভীষণ ঠান্ডার দেশে এই নরম উষ্ণতাটুকু সবার কাছেই খুব স্পেশাল। বাস থেকে নেমে কয়েক পা হেঁটে পৌঁছে গেছি ওয়েস্টফিল্ড শপিং মলে। আজ আকাশের এই খামখেয়ালি মেঘলা মুখ দেখেই মনে হয় আমাদের মতো বেশিরভাগ মানুষও আজকের জন্য এই নিরাপদ গন্তব্যটি বেছে নিয়েছেন তাদের সময় কাটানোর জন্য। চলুন ঘুরে দেখা যাক ভেতরটা। ঘুরতে ঘুরতে এই মাফলারগুলো হঠাৎ চোখে পড়ল। মাফলারের সাথে পকেট। অবশ্য মাফলার ছাড়া এর অন্য কোনো নাম আছে কিনা আমার তো তা জানা নেই। আপনারা কেউ যদি জেনে থাকেন আমায় কিন্তু নিশ্চয়ই জানাবেন। বাইরে থেকে এই দোকানটি নজরে পড়তেই সব ভুলে ঢুকে পড়েছে। নিমেষের মধ্যেই মাথার ভেতরে লুকিয়ে থাকা শিশু সত্তাটা যেন তাজা হয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই কচিকাচাদের ভিড়ে ভরে আছে দোকানটা। এটি একটি জাপানিজ টয় শপ। কাজেই যত রকম খেলনা আর সরঞ্জাম এখানে আছে সবকিছুই জাপানিজ আদলে তৈরি।
এই যে এখানে আবার দেখছি জাপানিজ মার্শাল আর্টের ফর্মে একখানা বেশ বড় ডল কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখুন দারুণ কিন্তু ব্যাপারটা। এখন বাজে বিকেল 5টা। ঘোরাঘুরি করে বেশ খিদে পেয়ে গেছে। ভাবছি কিছু একটা স্ন্যাক্স নিয়ে নেওয়া যাক। চলুন দেখি কি পাওয়া যায়। বেশ লম্বা একটা লাইনে দাঁড়িয়ে অর্ডার প্লেস করার পর একটা টেবিল দেখে বসে পড়েছি। আর ওই যে টোকেনের লাইটগুলো জ্বলে উঠেছে, মানে আমাদের অর্ডার করা খাবার তৈরি। দারুণ নিয়মটা কিন্তু বলুন। অর্ডার তৈরি হওয়ার এই অপেক্ষার সময়টা কাস্টমার যেখানেই থাকুক, এই টোকেনটা জ্বলে উঠলেই তারা জেনে যাবে তাদের জিনিস রেডি। এটা করে ক্রেতা বিক্রেতা দুজনেই নিশ্চিন্ত, ডাকাডাকি হাঁকাহাকির কোনো পালাই নেই। এবার এটিকে নিয়ে গিয়ে কাউন্টারে জমা দিয়ে দিলেই ব্যাস, কাজ শেষ। পেয়ে গেছি আজকের ক্ষুধা নিবারণের জিনিস। যতই ঠান্ডা থাকুক না কেন, এরকম আইসক্রিমের মেলা দেখে কি আর নিজেকে সামলানো যায় বলুন? যেমন ভাবা তেমন কাজ। দেখে শুনে পছন্দ করে দুজনে ভরে নিয়েছি দুটো কোণ। আজ কোনো কেনাকাটির পরিকল্পনা নিয়ে এখানে আমাদের আসা নয়, শুধুই ঘুরে দেখার তাগিদে এসেছি। তবুও হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছিলাম একটি ক্লোদিং স্টোরে। এখানে ঘুরে দেখতে গিয়ে একটা দারুণ মজার জিনিস দেখলাম জানেন। চলুন আপনাদেরও দেখাই। চারপাশে এত ঝা চকচকে জামা কাপড়, এত ডিজাইন, তার মাঝে দাঁড়িয়ে থাকা এই সেটটা যেন চিৎকার করে বলছে আমাকেও দেখুন। ফেরার আগে কাল সকালের ব্রেকফাস্টের জন্য নিতে হবে একটা ওটস আর একটা মিল্ক জার, তাই চলে এসেছি ওয়েট্রেসে। দেশটা যতই শীতের হোক, প্রত্যেকটা সুপারমার্কেটেই এই একটা সেকশনে কিন্তু গোটা বছরটা জুড়েই থাকে শুধুই বসন্ত।
দরকার মতো জিনিস নেওয়া হয়ে গেছে, এবার দাম মিটিয়ে বাড়ি ফেরার পালা। রাতের আলো ফুল সব মেখে মায়াবী হয়ে উঠেছে চারপাশটা, তাই না? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সাথে আজকের দিনটা কাটিয়ে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।